বেলাল চাবুক নিয়ে এসে নবীর হাতের মধ্যে দিল। নবী আমার ডাক দিয়ে বলে, এই চাবুকটা তুমি নাও, আমারে আঘাত করো, আমি কেমন করে আঘাত দিয়েছি তোমাকে সেইভাবে আঘাত করো। এইবারে সমস্ত সাহাবী মাটিতে গড়াগড়ি করে কান্দে। আক্কাব রে, ওমর ডাক দিয়া বলে, এই যে আমি কাপড়টা উঠাইলাম, নবীকে আঘাত করার পূর্বে তুমি আমার শরীরে আঘাত করো যত মন চায়, কিন্তু আমার মায়ের নবীর সাহাবী, খবরদার নবীর শরীরে আঘাত কোন সময়ের জন্য বরদাস্ত করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। আসলে যার ভিতরে এলেম আছে, এদের সামনে লোক কম হলে কিন্তু কথা বলতে ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? আর যাদের ভিতরে তবিল নেই, মাল নেই, যাদের পড়াশোনা কম, এরা লোক বেশি দেখলে ভয় পায়। কথা বলেন ঠিক না? ঠিক কথা বলেন না কেন মুসলমান? এখানে যদি আপনার কথা না বলেন তাহলে কিন্তু আলোচনা করে শান্তি হবে না। কারণ আলোচনা বক্তার বাইর হবে আপনাদের এই আলোচনার, আপনাদের এই চিল্লানের জজবায়। কারণ সুবহানাল্লাহ যদি একবার জোরে বলেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন একটা গাছ দান করবে, এই গাছের ছায়াটা এত বড় হবে, দুনিয়ার জমিনে যেই ঘোড়াটা দ্রুতগামী দৌড়ায়, এই ঘোড়াটা 500 বছর ওই একবার সুবহানাল্লাহর একটা গাছ পার হইতে লাগবে 500 বছর দূরে। কোন সুবহানাল্লাহ। এই দেখেন, তাও সুবহানাল্লাহ কেন পিছনে গেলে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। একটা গাছ হয়েছে, আর একবার যদি কোন আরো একটা গাছ। কথা বলেন ঠিক না ভাই? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেন, বারান এদিক ওদিক তাকাবেন না। মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি আয়াত তেলাওয়াত করছি সূরা নিসার 174 নম্বর আয়াত। ভালো করে মনোযোগ দেন। এ বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোনো, এই ফেরেশতাগুলো যখন আমাকে প্রশ্ন করলো, আল্লাহ পুরস্কার দিলেন একটা, বলেন তো বাজান, 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ কি দিল? জীবনের গুনাহ খাতাগুলো মাপ নেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমার আল্লাহ যে গুনাহগুলো মাপ দেওয়ার ওয়াদা করেছে, একটু বলেন তো বাজান, সত্য কথা বলবেন। বাড়ির থেকে যখন বাইর হয়েছি তখন কি আমরা বলেছি, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন? কেউ কি বলছি? কেউ বলেছি? আমি বক্তা, আমিও তো বলি নাই যে আল্লাহ মাফ করে দেন। মাফ নাই চাইতে যে আমার আল্লাহ ক্ষমা করে দেয়, তার কারণ হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আজকের আল্লাহর কোরআন আমাদের সাথে না থাকার কারণে, আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী না চলার কারণে আজকে পদে পদে, আপনার পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত পদে পদে আমাদের সমস্যা। কথা বলেন ঠিক কিনা? ফিরে আসতে হবে, কারণ আল্লাহর ভয় আমাদের মাঝে এখন নাই। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কইয়া মানে, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে, আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করলে হবে না, সাধারণ ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। করোনাকে যেমন মানুষ ভয় করেছো, র্যাব পুলিশকে দেখে যেমনে ভয় কর, পালিয়ে দাও, তার চাইতে বেশি আমি আল্লাহকে ভয় করা লাগবে। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হইয়া তোমরা কোনোদিন মৃত্যু বরণ করো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আলী ইমরান 102 নম্বর আয়াতের মধ্যে এই ঘোষণাটা আল্লাহ দিলেন। এজন্য আল্লাহর ভয় আমাদের করার দরকার আছে না নাই? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কি বলেন ঠিক না ভাই? ঠিক যারা সবাই বলেন, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, আকাশ কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর কাছে ছাড়া অন্য কারো ভয় আমাদের থাকার দরকার আছে
বলেন আছে? আল্লাহর ভয় করলে কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা শোনো, যেই বান্দা বান্দিরা আমার কোরআনের কথা শোনার জন্য কোন জায়গায় ওরা দেরি করে নাই, কথাবার্তা বলে নাই, দোকানপাটে আড্ডা দেয় নাই, ওই যে বান্দারা আমার কোরআনের কথা শোনার জন্য চুপ করে মনোযোগ সহকারে কোরআনের মাহফিলে বসে আছে এবং আখিরি মুনাজাত পর্যন্ত তওবা করে উঠেছে, আমি আল্লাহ ওদের জন্য 2 নাম্বার পুরস্কার দিলাম। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ দিলাম দুনিয়ায়, আর একটা দেব ফেরেশতারা শুনে নাও, দুনিয়ায় আর একটা দেব না, আর একটা পুরস্কার দেব কিয়ামতের ময়দানে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়ে কয় মালিক, 2 নাম্বার পুরস্কার কি আমরা কি জানতে পারবো না? এই আফসোসটা কি আমার থেকেই যাবে? আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা আফসোস করো না, তামাম পৃথিবীর মানুষদের কাছে জানায়া দাও, কোরআনের কথা শোনার পরে যেটা ভালো কথা, যেটা উত্তম কথা, এটা যারা জিন্দেগিতে মেনে নেওয়ার জন্য যারা প্রতিজ্ঞা করে, আমি আল্লাহ 2 নাম্বার পুরস্কার দিব কিয়ামতের ময়দানে। ওদের হিসাব নেব না, ওদের বিচার করব না, বিনা হিসাবে আমি আল্লাহ 8টা জান্নাতের হেডকোয়ার্টার জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো বন্ধু বলেন তো, এই 2টা পুরস্কার আমাদের দরকার আছে না নাই? কার কার আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এই স্লোগান দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। লিল্লাহে তাকবীর, আরো লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, আলেম ওলামারা যেখানে। রাজি আছেন তো? রাজি আছেন? আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ পুরস্কার দিলেন কোরআনের মাহফিল শোনার জন্য 2টা পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহর কোরআন যারা শুনবে, আমি আল্লাহ তাদের জীবনে হেদায়েত দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর নবী একদিন অসুস্থ, কয়েকদিন থেকে অসুস্থ পড়ে আছে। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি আমার কাছে আসো, তোমার সাথে আমার কথা আছে। বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি হাজির, বলেন কি করা লাগবে? নবী আমার ডাক দিয়া বলে, এ বেলাল আমার শরীরটা বড্ড খারাপ, আমার মনে হয় আর দুনিয়ায় থাকা হবে না রে। এই মদিনার যতগুলো সাহাবী আছে সমস্ত সাহাবীদেরকে তুমি ডাক দাও, আমি ইনভাইট করলাম, দাওয়াত দিলাম, সমস্ত সাহাবীদেরকে তুমি দাওয়াত দাও, আমি নবী দাওয়াত দিলাম সকলকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে মহিলা মা বোন, তোমাদের প্যান্ডেলে জায়গা হয়েছে না মা? মা একটা মা যদি আর একটা মাকে জায়গা করে দাও, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার বেশি করে জায়গা দিবে। কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, মহিলা মা বোন যেহেতু জায়গা হয়েছে বেশি, তবে দান করবে বেশি। কথা কোন ঠিক না ঠিক? দেখবো জায়গা যেহেতু হচ্ছে না, জায়গা বাড়ায় দেবো আগামীতে ইনশাল্লাহ, দান করা লাগবে বেশি করি। কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, এবার বন্ধের মুসলমান বেলাল মনের মধ্যে খটকা লাগি গেছে। আল্লাহর নবী অসুস্থ, আল্লাহর নবীটা কি বললো? এভাবে তো দাওয়াত তো কোনোদিনই কাউকে দেয় নাই। বেলাল সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দেয়, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা রে, নবী তোমাদেরকে ইনভাইট করেছে, দাওয়াত করেছে, তোমরা সবাই চলে আসো। সমস্ত সাহাবী নবীর দাওয়াত পেয়ে সঙ্গে সঙ্গে যখন চলে আসলো, সাহাবীরা ডাক দিয়ে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে কেন ডাকছেন একটু বলেন। নবী আমার সমস্ত সাহাবীকে যখন দেখতে পাইলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবীরা, তোমরা আজকে আমাকে যদি আমি কাউকে গালি দিয়ে থাকি তাহলে আমাকে গালি দাও, যদি কারো জিনিস আমার কাছে আমানত থাকে তাহলে বলে দাও, আমি তোমাদের আমানত দিয়ে দেব। আমি যদি কাউকে কোনোদিন কোনো আঘাত দিয়ে থাকি তাহলে তোমরা আমাকে এই মুহূর্তে আঘাত করতে পারো, কারণ
কারণ আমার মনটি ডাক দিয়েছে আর মনে হয় দুনিয়ায় বাঁচবো না, সমস্ত ঋণগুলো আমি পরিশোধ করে দিয়ে যাব। কোন সাহাবী দাঁড়ায় না, একজন সাহাবীও দাঁড়ায় না। অনেকক্ষণ পর পিছন থেকে একজন সাহাবী হাত তুলে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আবদার আছে হুজুর। কই কি আবদার বলো? ওই সাহাবীটার নাম হলো আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে কোন সুবহানাল্লাহ। আক্কাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আঘাত করতে চাই, এই মুহূর্তে আমি আপনাকে একটু আঘাত করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী, এ আক্কাস, কেন তুমি আমারে আঘাত করবা? আক্কাস ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে যখন আপনিও ঘোড়ায় আমিও আর একটা ঘোড়ায়, যখন দুইজনই উহুদের ময়দানে যখন যুদ্ধ করার জন্য রওনা দিয়েছি, হুজুর আমার ঘোড়াটা যখন একটু পিছনে চলে গেল, আমি আপনার সমান সমান হওয়ার জন্য ঘোড়াটাকে একটু দৌড় দিলাম। যখন আপনার সমান হয়ে গেল, আপনি তখন আপনার ঘোড়াটাকে চাবুক মারার জন্য পিছন দিকে যখন আপনি চাবুকটা ঘুরাইছেন, এই চাবুকটা পিছন দিক থেকে আমার পিঠের মধ্যে লাগছে। হুজুর, ওই চাবুকের আঘাত এখন পর্যন্ত সামজায় নাই, মিশানো যায় নাই, এই জন্য আমি আপনাকে শেষ সময় একটু আঘাত করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আক্কাস, তাহলে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমাকে আঘাত করতে পারো। বন্ধু, আল্লাহ তারা হিদায়াত দেয়, যার কপালে আমার আল্লাহ জান্নাত লিখেছে, সে যে কোনো না যে কোনো ওসিলায় মাহফিলে আসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ও কোনো সময়ের জন্য বাইরে থাকবে না, দাঁড়িয়ে থাকবে না, কোরআন অপমান হোক এটা চাবে না। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ, এবার আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই চাবুকটা দিয়ে আমাকে আঘাত করেছেন, এই চাবুক দিয়ে আমি আপনারে আঘাত করতে চাই। আল্লাহর নবী ডাক দেয়, বেলাল, কই রে বেলাল, যাও আমার মেয়ে মা ফাতেমার কাছে যাও। মা ফাতেমা যেই ঘরের ভিতরে থাকে, ওই ঘরের ভিতরে এই চাবুকটা রাখা আছে, ফাতেমাকে যে বলো দিয়ে দিবে। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল ডাক দিয়া বলে, আল্লাহ, এই কেমন সাহাবী, কেমন করে নবীকে আঘাত করবে? এটা তো সহ্য করার মতো না। সাহাবীরা রে, এই আকাশ আটকাও, এই জন্য আমার নবীকে আঘাত করবে, এটা সহ্য করার মতো না। নবীর শরীরে একটা মাছি পর্যন্ত পড়ে নাই, মশা পর্যন্ত পড়ে না, আমার নবীর মা নাই, বাবা নাই, এতিম নবীরে কেমনে আঘাত করবে? হাঁটি হাঁটি পা পা করে চিন্তা ভাবনা করতে করতে যখন ফাতেমার দরজায় পৌঁছেছে, কেমনি ডাক দেয়, ডাক দিতেও পারে না। আল্লাহর নবীর সাহাবী বেলাল চোখের পানি মুছে আর ডুকরে ডুকরে কান্দে, আল্লাহ, নবীর শরীরে আঘাত করার আগে আমাদের তুমি মৃত্যু দাও। ও বন্ধু, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। এবার যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দেখে, বেলাল, তুমি কেন কান্দো? বেলাল ডাক দিয়ে কয়, ফাতেমা, তোমার ঘরে যুদ্ধের চাবুকটা রাখা আছে, ওই চাবুকটা আমাদের নবী চেয়েছে, তুমি চাবুকটা দাও। ফাতেমা ডাক দি বলে, বেলাল, তুমি না নবীর সাহাবী, কে আমার নবী তো অসুস্থ, আমার আব্বা জান তো অসুস্থ, সে তো আর যুদ্ধ করতে পারবে না, কেন তুমি এই চাবুক কি করবা? বেলাল বলতে পারে না। ফাতেমা ডাক দি বলে, বেলাল, তুমি কি হয়েছে আমার সত্য কথা বলো। বেলাল কেন্দে কেন্দে বলে, ফাতেমা রে, আক্কাস চাবুক দিয়ে নবীকে আঘাত করবে। ফাতেমা কান্দে আর বলে, বেলাল, তুমি না আল্লাহর নবীর সাহাবী, তুমি না মায়ার নবীর সাহাবী, তুমি কেমনে সহ্য করবা? যাও চাবুক নিয়ে যাও। বেলাল চাবুক নিয়ে এসে নবীর হাতের মধ্যে দিল। নবী আমার ডাক দিয়ে বলে, আক্কাস, এই চাবুকটা তুমি নাও, আমারে আঘাত করো, আমি কেমন করে আঘাত দিয়েছি তোমাকে সেইভাবে আঘাত করো। এইবারে সমস্ত সাহাবী মাটিতে গড়াগড়ি করে কান্দে। আক্কাস রে, ওমর ডাক দিয়া
বলে এই যে আমি কাপড়টা উঠাইলাম, নবীকে আঘাত করার পূর্বে তুমি আমার শরীরে আঘাত করো যত মন চায়, কিন্তু আমার মায়ের নবীর সাহাবী খবরদার নবীর শরীরে আঘাত কোন সময়ের জন্য বরদাস্ত করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এখন সেই বাংলাদেশের মুসলমান নবীকে নিয়ে কটূক্তি করে কথা বলেন, ঠিক না ঠিক? এই দুঃসাহস করেছে, এরপরেও বাংলার জমিনে বিচার হয় না, এই কথা বলেন, ঠিক না ঠিক? বন্ধুগণ, এইবারে যখন আল্লাহর নবী চাবুক দিয়েছেন, সমস্ত সাহাবী মাটিতে গড়াগড়ি করে কান্দে, ডাক দিয়ে বলে আক্কাস রে, খবরদার নবীর শরীরে তুমি আঘাত করো না, করো না আঘাত, তুমি আমাদের করো যত মন চায়, কাপড় খুললাম শরীরের, খালি শরীরের ভিতরে আঘাত করো। আল্লাহর নবীর সাহাবী আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে যাই বলেন না কেন আমি নবীর শরীরেই কেবল আঘাত করতে চাই। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর শরীরে আঘাত করবে কেমন সাহাবী? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী আক্কাস তুমি আমার শরীরে আঘাত করতে পারো, কোনো সমস্যা নাই। এইবার আল্লাহর নবীর সাহাবী আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছেন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমি আপনার শরীরে কাপড় রেখে আঘাত করতে চাই না, আপনি কাপড় খোলেন, আপনি খালি গায়ে, আমি আপনাকে চাবুক দিয়ে আঘাত করতে চাই। হুজুর কাপড় যদি আপনার শরীরে থাকে আমি কিন্তু আঘাত করতে পারবো না, আপনি মেহেরবানি করে কাপড়গুলো খোলেন। আল্লাহর নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আক্কাস আমারে আঘাত করবো, আমার সাহাবীগুলো কিন্তু সহ্য করতে পারবে না, কিন্তু আক্কাস আমার একটা রিকোয়েস্ট তোমার কাছে, এই জায়গায় সাহাবীর সামনে যদি আঘাত করো সাহাবীগুলো সহ্য করতে পারবে না রে আক্কাস, তবে একটু ঘরের ভিতরে চলো, ওই ঘরের ভিতরে যেমনি চাই তুমি আমারে আঘাত করবা। এইবার আল্লাহর নবীকে আক্কাস ডাক দিয়া বলে, হুজুর চলেন। আল্লাহর নবী সামনে সামনে ঘরের ভিতরে যায়, পিছনে পিছনে আক্কাস ওই চাবুকটা নিয়ে যাচ্ছে, যুদ্ধের চাবুকটা। এই দিকে সাহাবী গোড়াগড়ি করে কান্দে, হুজুর আপনি ঘরের ভিতরে যাই, এটা আপনি আমার সামনে আমরা বুক পেতে দেবো, পিঠ আঘাত দেবো, আপনাকে চাবুক মারতে দেব না। নবী আমার ডাক দিবার, সাহাবীরা রে তোমরা কি চাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াই? সাহাবীগুলো বলে, না হুজুর আমরা চাই না। তাহলে আক্কাসকে আঘাত করতে দাও। এইবার আল্লাহর নবী যখন ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢোকার পর আক্কাস চাবুক নিয়ে ঘরের ভিতরে ঢুকছে, ঘরের দরজাটা যখন একটু লাগায়া দিয়া আল্লাহর নবী বলতেছে, তো আপনি একটু কাপড়গুলো খোলেন। যখন আমার আল্লাহর নবী কাপড়গুলো খুলছে, আল্লাহর নবীর কাপড় খোলার পর যখন একটু সামন দিকে একটু ঘুরে দেখেছে, পিছন দিকে হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘরের ভিতরে, ঘরের উপর মোহরে নবুয়তের মধ্যে আমার হযরতে আল্লাহর নবীর সাহাবী আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহরে নবুয়তের ভিতরে ঘরের ভিতরে চুম্বন দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি খেলা খেলছে, প্রেমের খেলা। আল্লাহ যাকে হেদায়েত দেয়, সূরা জুমার 18 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেছেন যে কোরআন যে মানবে, কোরআনের কাছে যে আত্মসমর্পণ করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েত নসিব করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। যারা বেঈমান এরা হেদায়েত প্রাপ্ত না, কথা বলেন ঠিক না বেঠিক? এইবারে যখন হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চুম্বন দিয়েছে, আল্লাহর নবী ডাকতে বলে, আক্কাস তুমি কেন চাবুক মারো না, আর চুম্বন দিলা কেন? আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা ফেলাই দিয়া কান্দার বলে, হুজুর
আমার অনেক দিনের বাসনা, অনেক দিনের কামনা, আমি এই মহান নবুয়তের ভিতরে একটু চুম্বন লাগাবো। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, আকাশ তুই জান্নাতি, আকাশ তুই জান্নাতি, জান্নাতি জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের কথা শোনার পর সাহাবীগুলো সব মাটি থেকে উঠি ঘোরাঘুরি করে যখন উঠছে, ওঠার পরে ঘরের ভিতরে যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতি, কে জান্নাতি হুজুর? এবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে জান্নাতি সাহাবী দেখে নাও, এই হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী এই আল্লাহর নবীর সেই ঘরের মোহরে নবুয়তের মধ্যে চুম্বন দেওয়ার সাথে সাথেই সে জান্নাতি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত আপনি আমি চাই না, না চাই? ধরে বলে কারা কারা চাই? দুহাত দিলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আল হাদিসের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, আল্লাহ কবুল করে যেরকম আমিন। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের ওই সালাচা মুন্ডাগুলা, আলেমের এই ভূমিতে কোরআন সুন্নাহর আলো জ্বালা, ওলিদের এই ভূমিতে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের ওই সালাচা মুন্ডাগুলা। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, ভালো করে মনোযোগ দেন, যে নবীর কারণে আপনি আমি দুনিয়ার জমিনে এসেছি। এবং তো আমার নবী একদিন যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, ওই দিন গলা কাটা মুরগি যেমন মুরগি জবাই করে যেমনি ছেড়ে দিলে লাফালাফি করে, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহর নবী লাফালাফি করে। মা ফাতেমা সাইটে বসা, মা ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা, 63টা বছর এই দুনিয়ার জমিনে কাটাইছেন, কোনোদিন আপনাকে লাফালাফি করতে দেখি নাই, আপনি কেন এরকম করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা গো, আমি উপরে তাকাই, নিচে তাকাই, ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পেছনে তাকাই, চতুর্দিকে তাকাইয়া দেখি আমার নবীর, আমি নবীর উম্মত গুলা দিয়ে এতিম হয়ে যাচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। হাসান হুসাইনের কথা আমার মনে পড়ে না, কলিজার টুকরা মেয়েদের কথা আমার মনে পড়ে না, এই মুহূর্তে মনে পড়ে আমার দয়ার নবীর উম্মতদের কথা। ধরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হইয়া জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল রে, যাও যাও আমার বন্ধুকে বলো আর কিছুক্ষণ পরে যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, ঠিক ওই মুহূর্তে আমার নবীকে বলে দাও, আমার নবী এই দুনিয়ার জমিনে তার রূহ মুবারকটা থাকবে না, তার দেহ মুবারক থাকবে না। আমি আল্লাহর নবীকে বলে দিলাম, আমার নবী যেদিন বিদায় নিবে, তার দেহ মুবারকটা আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই সুখবরটা তুমি পৌঁছায়া দাও। এইবার জিবরাইল যখন নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম দিলেন, আমি সালাম দিলাম, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। নবী আমার সালাম গ্রহণ করার পর ডাক দিয়ে বলে, এ জিবরাইল, এতদিন তুমি ওহী এনেছো, কোনোদিন তো এরকম খুশি হও নাই, আজকে খুশি হওয়ার কারণ কি? জোরে কোন সুবহানাল্লাহ। খুশি হওয়ার কারণ কি? এই জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর একটা খবর, সুখবর আমি আপনার কাছে এনেছি, এই সুখবরটা আপনি কবুল করবেন, খুশির সহিত কবুল করবেন। আল্লাহ এই সুখবরটা পাঠিয়ে দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল রে, কি সুখবর পাঠিয়েছে একটু আমারে বলে দাও। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই উহুদের ময়দানে, এই খন্দকের যুদ্ধে কত রক্ত ঝরিয়েছেন, দান দান মুবারক শহীদ করেছেন, আপনি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার দেহ মুবারকটা আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, মাটির জমিনে দাফন হবে না। ধরে কোন সুবহানাল্লাহ। এ মা, আপনার কথাগুলো আমি এখন বলবো মা, আও মা, ভালো করে মনোযোগ দেন, গভীরে মনোযোগ দেখেন। আপনার আমার
আল্লাহর নবী কি ঘটনা ঘটায়। এইবার আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহ যদি এই সুখবরটা আমাদের জন্য দেয় তাহলে আমার পক্ষ থেকে একটা সুখবর আল্লাহর কাছে পৌঁছায় দাও। আমার একটা দরখাস্ত আল্লাহর সামনে পেশ করো। আমার দেহ মোবারক যদি আমার মৃত্যুর পরে আল্লাহর আরশের ডান পাশে দাফন হয় তাহলে আমার এই তো গুনাহগার উম্মতগুলো থাকবে, এই গুনাহগার উম্মতের দাফন কোন জায়গায় হবে? একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাগো, ও মা, গভীর মনোযোগ মা, আপনাদের জন্য আমি আপনাদের দিকে আসতেছি মা, ধৈর্য ধরেন। এইবার আল্লাহর নবী এই প্রশ্নটা করার পর আল্লাহর জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, আপনার নবী এই কথা বলেছে, নবীর দাফন যদি আপনার আরশের ডান পাশে দাফন হয় তাহলে আপনার গুনাহগার বান্দাদের দাফন কোন জায়গায় হবে? আল্লাহ কয়, আমার বান্দা আমার নবীকে বলো আমার বান্দা বান্দির দাফন এই মাটিতেই হবে, এরা অন্য জায়গায় হবে না। আল্লাহর নবীকে যখন জিবরাইল ডাক দিয়ে বলল, জিবরাইল বলছি, রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারকটা আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, কিন্তু আপনার গুনাহগার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে দেখেন আল্লাহর নবী যখন জিবরাইল যখন আল্লাহর নবীকে এই কথা বলল, নবী আমার মনটা খারাপ হয়ে গেল। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি সহ্য করতে পারছি না রে, আমার গুনাহগার উম্মতের দাফন যেই মাটিতে হবে, আমার আল্লাহর কাছে আমার প্রশ্নটা তুলে ধরো। আমি আমার গুনাহগার উম্মতের জন্য আমি এই মদিনার মাটিতে শুয়ে থাকতে চাই। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বললেন, যাও, আমার বন্ধু যেটাতে খুশি আমি আল্লাহ সেটাতে খুশি। ধরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন, এ দুনিয়ার মানুষ, নবী আপনি বলে দিন, কুল মানে বলো, নবী আপনি বলে দিন, যদি কোনো বান্দা কোনো বান্দি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমাকে যদি পাইতে চায়, তাহলে যেন তোমাকে ভালোবাসে, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল যখন এই কথা বলল, আল্লাহর নবী খুশি হয়েছে। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই মদিনার মাটিতে শুয়ে থাকতে চান? কোন নবী রাসূলের ভাগ্য তো হয় নাই আরশে আজিমে থাকার। আপনি আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, সুন্দরভাবে থাকবেন, কেন এই মাটিতে থাকতে চান? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কেন এই মাটিতে শুয়ে থাকতে চাই রে চাই? তুমি জানো না, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, ওই সময় হাতের মধ্যে আগুনের কয়লা ধরে রাখা যেমন কষ্টকর, ঠিক ওই রকম কষ্ট হবে বান্দা বান্দির ইমানটা ধরে রাখার জন্য। এ বন্ধু, এ দল ঢাকার মুসলমান, বেরুবান্দার মুসলমান, আমার নবী আপনার আমার জন্য আরশে আজিমে থাকে নাই। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল রে, তুমি কি দেখো নাই? দেখো নাই, একটা মুরগি যখন 20টা বাচ্চা ফুটায়, আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে যায়, বৃষ্টি আসবে, ঝড় আসবে, মুরগির বাচ্চার মা 2টা পাখা বাড়ায় দিয়া মুরগির ভাষায় বাচ্চাগুলোকে বলে, সন্তানেরা রে, আকাশ খারাপ, ঝড় আসবে, বৃষ্টি আসবে, আমি 2টা পাখা মেলাম করে দিয়েছি, তোমরা সমস্ত সন্তানগুলো আমার ডানার ভিতরে প্রবেশ করো। কোন ঝড় তুফান, কোন আযাব, কোন গজব আমি মা থাকতে তোমাদেরকে স্পর্শ করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ, আশিক কাকা মহায়, আল্লাহ আল্লাহ, ইস শিরি ইস্তুনাম, শিরে সাকার নেকুনাত জানাম তামাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, একটা বা মুরগির বাচ্চার মা এতগুলো বাচ্চাকে যদি ডানা দিয়ে ঝাপটে ধরতে পারে, জিবরাইল রে,
জানো না এই গুনাহগার উম্মতগুলো গুনাহ করতে করতে যদি কোরআন শোনে, কোরআন মানার চেষ্টা করে, কোরআনের মাহফিলে বসে, কোরআনের কথাগুলো শোনে, ওরা যদি গুনাহ করিয়া কবরে আসে রে, আমি এই মদিনার মাটিতে কেন শুয়ে থাকতে চাই জানো না গুনাহগার উম্মতগুলো যখন কবরে চলে আসবে, গুনাহগার উম্মতগুলার যখন কবরের মধ্যে আমার আল্লাহ আযাব দিয়ে দিবে, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহর নবী মদিনার মাটিতে শুইয়া দুইটা হাত বাড়াইয়া গোটা পৃথিবীর উম্মতদের আযাব গজব থেকে হেফাজত করব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কালেমার মালা মোরা গলায় পরেছি, কালেমার মালা, সবাই বলেন, কালেমার মালা মোরা গলায় পরেছি, কালেমার মালা মোরা গলায়, আসবে যত বাধা বিঘ্ন আল্লাহ মোরা মেনে নিয়েছি, কালেমার মালা মোরা গলায় পরেছি। বলেন না, কালেমার মালা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।